চকচক করবে। আল্লাহ জানে আমার বান্দা কি পাইলে খুশি, এর জন্য দেবে হুর গেলেন। তো হুর গেলেমান যদি থাকে, সুন্দরী মেয়ে যদি একটু সারা ভয়, একটু ঢাইলে ঢাইলে আরো মজা না। আল্লাহ পবিত্র কোরআন শরীফ সূরা মুহাম্মদের 16 নম্বর আয়াতে বলছে 4টা নহর দিবে। একটা দুধের নহর, একটা মধুর নহর, একটা শীতল পানির নহর, আর একটা সারাবান তহুরের নহর। তখন ওই হুরেরা সারাবান তহুরা ঢাইলা ঢাইলা দিব, আর বেহেশতবাসীরা খাবে। লেখছে বই পবিত্র কোরআন সূরা মুহাম্মদের 16 নম্বর আয়াত। একটা সারাপ খাইলে তো একটু গোলাপি গোলাপি একটা ভাব হবে নাকি? ওই সময় আবার একটু ভাজা পোড়া কাবাব খাবা বললে আর একটু টেস্ট হয় না। আল্লাহ বোঝে যে আমার বান্দা কি চায়, তখন আল্লাহ দিবে জান্নাতীদেরকে মাছের কলিজার কাবাব। দেখছেন সবাই খুশি হয়ে গেছে। মাছের কলিজার কাবাব। আচ্ছা কাবাব হইলে লগে একটু সালাদ ঠালাদ হলে আরেকটু বেশি ভালো হয় না? আল্লাহ জানে যে আমার বান্দার কি প্রয়োজন, তাই আল্লাহ জান্নাতি ফলের সালাদ দিবে। পৃথিবীতে যেমন আপেলের মধ্যে আপেলের স্বাদ, কমলার মধ্যে কমলার স্বাদ, স্ট্রবেরির মধ্যে স্ট্রবেরির স্বাদ, ড্রাগনের মধ্যে ড্রাগনের স্বাদ, আর জান্নাতের মধ্যে একটা ফলের মধ্যে আল্লাহ 70টা ফলের সালাদ। হুর পাইলেন, সালাদ পাইলেন, সালাদ পাইলেন, কাবাব পাইলেন, তো বাপ হইলে তো গান বাজনা শুনতে মন চায় না? আল্লাহ একটু গান বাজনা শুনতে চাই। আল্লাহ গান শুনতে চাইলে ফেরেশতাকে কইব তোমরা আসর সাজাও। পৃথিবীতে যেমন প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি আছে, তবে ফেরেশতারা কইব আল্লাহ চেয়ারগুলি কি দিয়া তৈরি হবে? বলে নূর দিয়া। আসরটা কত বড় লম্বা হবে? বলে কিয়ামত পর্যন্ত যত ভক্ত আমার জান্নাতবাসী ওই পরিমাণ লম্বা হবে। তাহলে বিশেষ অতিথি কি? বিশেষ অতিথি দাউদ নবী। তাহলে সভাপতি কি? সভাপতি দিয়ে দাও আমার দোস্ত হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের কথা। ও মাফ করবেন, প্রধান অতিথি আমার রাসূল। তখন বলবে তাহলে বিশেষ অতিথি বললাম, প্রধান অতিথি বললাম, সভাপতি? আল্লাহ বলবেন সভাপতি আমি নিজেই। ফেরেশতারা কইব গান শুরু করব কি? কয় দাউদ নবী দিয়ে শুরু করাও। দাউদ নবী সেদিন গান গাবে পবিত্র কোরআনের সূরা তাহিয়া। এই গানের সুরে দাউদ নবীর এত কণ্ঠ সুর, যে সুর শুনে পাহাড় পর্যন্ত হেলিয়া যায়। সেই গান শুনতে শুনতে 70,000 বছর জগৎ ভাই চলে যাবে। আল্লাহ বলবে দাউদ তুমি থামো এবার। এবার রাসূলকে বলবে দোস্ত আপনি শুরু করেন। আমার নবীর কণ্ঠে সেদিন এমন সুর ঢালিয়া দিবে, লক্ষ বছর চলে যাবে, তবু গানের মধ্যে তন্ময় হয়ে। আল্লাহ বলবেন দোস্ত আপনি এবার থামেন, আমি নিজেই শুরু করি। এবার আল্লাহ নিজে গাবে, আমার নবী গাবে সূরা ইয়াসিনের গান, আল্লাহ শুরু করবে সূরা আর রহমানের গান। তিনি যখন আর রহমানের গান গাবে, পৃথিবীতে আমরা গান গাই, মমতাজ বেগম গান গায়, লতা মঙ্গেশকর, মাইকেল জ্যাকসন গান গাইলে যদি এত মধুর হয়, মান্না দে, গোলাম আলী গান গাইলে এত মধুর, আল্লাহ যখন গান গাইবে কেমন লাগে? লক্ষ লক্ষ বছর চলে যাবে, ঘুরে দেখবে আল্লাহ আমাকে একটু নাচার সুযোগ করে দেন। গানের মধ্যে একটু নাচিলে মজা হয় না? আল্লাহকে বল শুরু করো। পৃথিবীতে ছাত্র আর জান্নাতি হুরদের পায়ের থেকে যে লারা দিলে 100 প্রকারের রং, এমন রং ধনু হবে, আল্লাহ বলে এই রং যদি সূর্য দেখতো সূর্যের আলো তলায় যেত। পৃথিবীতে আধা ঘন্টা 1 ঘন্টা নাচ হয়, সেদিন হুরেরা নাচবে, জান্নাতীদেরকে নাচ দেখাবে, একটা না 40 বছর ডান্স চলতেই থাকে। হুর পাইলো, শরাব পাইলো, জান্নাতি মাছের কলিজা পাইলো, নাচ গান সব হইলো, অবশেষে আল্লাহ বলবেন আমি আল্লাহ তোমাদের সাথে যা ওয়াদা করেছিলাম তোমরা কি পাইছো?
পিছনের লোকদেরকে বলবে তোমরা পাইছো, তারা বলবে আল্লাহ শুকরিয়া, যা চাইছি তার থেকে বেশি পাইছি। সামনের লোকদেরকে বলবে তোমরা পাইছো, বলবো আল্লাহ যা চাইছিলাম তার চেয়ে বেশি পাইছি। ডান দিকের লোকদেরকে বলবে তোমরা পাইছো, তারা হাও কয় না হুও কয় না। আছে না, আমি গান গাই, আমি কথা বলি, আপনারা আমার দিকে চাচ্ছেন, মাথা ঝুঁকাচ্ছেন, একটা ভাব আছে না? পিছনের লোকেরা কয় পাইছি, বাম দিকের লোকেরা কয় পাইছি, সামনের লোকেরা কয় পাইছি, ডান দিকের লোকেরা হাও কয় না হুও কয় না। ঘরের মধ্যে বসা হইয়া গাল ফুললে যেমনি বইয়া থাকে অনেকে, এরকম তারা গোসা হইয়া বইয়া থাকবো। আল্লাহ বলবে তোমরা কি পাও নাই কিছু? তারা বলবে আল্লাহ আমরা কিছুই পাই নাই। বলে এই যে এত কিছু দিলাম তোমরা কি খুশি না? বলে না খুশি না। বলে তোমরা কি চাও? তারা বলবে মাওলা আমরা তোমারে চাই। আল্লাহ মনসুর আল্লাহ তার হাত কাটা হয়েছিল, আগুনের মধ্যে পড়াইছিল। রাবিয়া বস্ত্রীকে পোষ দিলে ভিতর থেকে সালি বাইরে হইতো, কোনো মাংস ছিল না। এত কষ্ট দুনিয়ার বুকে করেছি আল্লাহ, হুর গেলে মা আর মাছের কলিজার জন্য না। বলে তাহলে তোমরা কি চাও? বলে আল্লাহ আমরা তোমারে চাই। আমারে চাও? বলে হো। তাহলে জান্নাতের গেট লক করো। এবার আল্লাহ নূরের পর্দা নিজের হাতে খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারা কারা? তারা ওলিয়া উলিয়া পীর মাসেক গুরুর প্রেমিক যারা, তারা জান্নাতের চাইতে শ্রেষ্ঠতম জায়গা, তারা আল্লাহর আরশের ছায়াতলে তারা স্থান। এখান থেকে একটা গান গাই, তারপরে প্রশ্নের কাছে যাই।